সুস্মিতা, আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সিমুইয়ের পায়েস। চলুন দেখে নেওয়া যাক সিমুইয়ের পায়েস আমি কিভাবে বানাই। হয়তো অনেকেই বানিয়ে থাকেন, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন রান্নাটা শুরু করা যাক। দেখুন, এখানে আমি 1 লিটার দুধ একটু ফুটিয়ে নিয়েছি। আগের থেকে 1 লিটার দুধটা ফুটিয়ে আমার প্রায় আপনার এখানে 800 মতো দুধ আছে। দুধটা কিন্তু আবার আমি ফুটতে দিলাম। দেখুন, দুধটাকে আমি একটা সাইডের ওভেনে আমি শিফট করে দিলাম, আর এখানে আমি কড়াই বসিয়ে দিলাম। দুধটা সাইডের ওভেনে ফুটতে থাকুক, আর এখানে আমি কড়াইটা বসিয়ে নিলাম। দেখুন, আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এখানে আমি প্রথমে ঘি দিয়ে নেব। অনেকটা পরিমাণে ঘি দিলাম। দেখুন, এর মধ্যে আমি কয়েকটা পেস্তা, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। আমি এখানে 7-8টা মতো পেস্তা আর বেশ কাজু, দেখুন কাজু আর কিশমিশ দিয়ে একটু ভেজে নেব ঘিয়ের মধ্যে। এখানে আমি কিন্তু আমার পরিমাণ অনুযায়ী দিচ্ছি, আপনারা কিন্তু বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। দেখুন, এগুলো ভেজে নিলাম। ঘিয়ের মধ্যে ভেজে নিলে বেশ সুন্দর একটা গন্ধ আছে। ভেজে এবার একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। আমি আর একটুখানি ঘি দিয়ে দিলাম এর মধ্যে। দেখুন, ঘিয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি সিমুইগুলো। দেখুন, এখানে আমি বড় বাটির 1.5 বাটির মধ্যে সিমুই নিয়েছি। সিমুইটাকে এবার তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। অন্যদিকে কিন্তু দুধটাও আমার ফুটে উঠেছে। দেখুন, সিমুইটা আমি খুব ভালো করে ভেজে নেব। সিমুই কিন্তু লাল 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 করে ভেজে নিতে হবে। দেখুন, সিমুইটাকে আমি লাল লাল করে ভেজে নিলাম। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি নারকেল কোড়া, হাফ মালাই মতো নারকেল কোড়া আছে আমার। নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়াটা যে হালকা নেড়ে নিয়ে আমি যে দুধটা গরম করে রাখলাম সেই দুধটা এবার এর মধ্যে আমি ঢেলে দেবো। দেখুন, দুধটা দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি ফুটিয়ে নিচ্ছি। দেখুন, এখানে আমি এবার 3টে এলাচ এরকম করে থেতো করে দিয়ে দেবো। আপনারা কিন্তু ঘিও দিতে পারেন, আমি ঘিয়ে দিইনি। এরকম করে 3টে এলাচ দিয়ে দিলাম। এলাচ দিয়ে আবার একটু নেড়ে নেব, একটু সেদ্ধ হতে দেবো সিমুইটা। দেখুন, বাকি যে নারকেলটা ছিল সেটাও দিয়ে দিলাম এর মধ্যে। একবার এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগে খেতে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে চিনি পরিমাণ মতো। যে যেরকম মিষ্টি খাবেন সেরকম দিয়ে দেবেন চিনি। আমি কিন্তু এখানে 1 লিটার দুধের বানিয়েছি। 1 লিটার দুধটাকে প্রায় আপনার 800 মতো করে নিয়েছি। করে নেওয়ার পর আবার একবার গরম করে সিমের মধ্যে ঢেলে দিলাম। নারকেল কোড়া যে দিলাম ভীষণ সুন্দর খেতে লাগে। আর এলাচটা আপনারা দিতে পারেন ঘিয়ে, আমি ঘিয়ে দিইনি না, আমি ভুলে গেছি ঘিয়ে দিতে, তার জন্য আমি আপনার পরে দিলাম। আর এখানে কিন্তু আমি সরু সিমুইটা ব্যবহার করেছি। আপনারা যদি মোটা সিমুই ব্যবহার করেন কিন্তু তাহলে কিন্তু সিমুইয়ের পরিমাণ কম দেবেন, দুধের পরিমাণ বেশি দেবেন, কারণ সিমুইটা মোটা সিমুই সেদ্ধ হতে টাইম নেয়। দেখুন, সিমুইটা আমার সেদ্ধ এসছে। এবার আমি যে ড্রাই ফ্রুটসগুলো ঘিয়ে ভেজে রেখেছিলাম সেগুলো একটু চাকু দিয়ে কেটে নিয়েছি, সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম, মিশিয়ে দিলাম। দেখুন, আমার রেডি হয়ে গেল সিমুইয়ের পায়েস। একদম খুব তাড়াতাড়ি এটা রেডি হয়ে যায়। ব্যাস, এটা আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নামিয়ে নেব। দেখুন, এবার আমি একটা জায়গায় তুলে আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে। নারকেল দেওয়াতে যেন বেশি সুন্দর হয়েছে। এটা একবার ট্রাই করবেন, খুব সুন্দর খেতে লাগে। দেখুন, আমার রেডি হয়ে গেল নারকেল দিয়ে সিমুইয়ের পায়েস। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম খুবই সহজ একটি রেসিপি, সিমুইয়ের পায়েস, নারকেল দিয়ে সিমুইয়ের পায়েস।
আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।